হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার জন্য আগে আগে মসজিদে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে মালিকের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আকাই নামদার তাজদার মদিনা সরদার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাদের আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের আমলনামায় আল্লাহ তাআলা 10টা সওয়াব আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের আমলনামায় 10 গুণ সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কয়টা পুরস্কার বলেন না? 10টা করে 3টা পুরস্কার। একটা হচ্ছে গুনাহ মাফ, সওয়াব বৃদ্ধি, সম্মান বৃদ্ধি। কয়টা হয়েছে? 3টা। তাহলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 3টা ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুক্রবারে জুমাবারে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়ো, কেননা তোমাদের এই দুরূদগুলা তোমাদের নাম, তোমার বাবার নাম সহকারে আমার কবরে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুক্রবারে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে। সকলে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করতেছে 40 দিন। এই 40 দিনের শেষ দিন
আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে অবতীর্ণ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, আমি পড়তে জানি না। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়েন। কিন্তু আল্লাহ রাসূল বলল, আমি পড়তে জানি না। তারপর আবারও জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পর আবার ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়েন। কিন্তু আল্লাহ রাসূল বলল, আমি পড়তে জানি না। এক পর্যায়ে আবারও জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়েন। আল্লাহ রাসূল পড়তে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে এই ফার্স্ট আয়াত সর্বপ্রথম নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন যখন ওনার উপর অবতীর্ণ হয়ে গেল, নবুয়তের দায়িত্ব যখন পেয়ে গেল, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম ওনার স্ত্রী খাদিজাকে এই খবর বললেন যে এইভাবে এইভাবে হেরা গুহায় একজন ফেরেশতা এসে আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছে, আর আমার উপরে 5টা আয়াত বলে আমাকে জানিয়ে দিয়েছে আমি এই জামানার নবী। আমার খুব ভয় হচ্ছে, তুমি আমাকে একটা চাদর দিয়ে ডেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে দিলেন। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল স্বাভাবিক হলেন। পূর্ণ ঘটনা খাদিজাকে জানিয়ে দিলেন। খাদিজাকে জানার পর খাদিজা ওনার চাচাতো ভাই নওফেল ওনার কাছে নিয়ে গেলেন। উনি হচ্ছে তাওরাতের একজন লেখক। তাওরাত নিয়ে ওনার খুব গভীর জ্ঞান ছিল। ওনার কাছে নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যা যা কিছু ঘটলো সব কিছু ওনাকে বলা হলো। ওই নওফেল বলল যে আপনার কাছে যেই ফেরেশতা এসেছে সেই ফেরেশতা হযরতে মূসা আলাইহিস সালামের কাছেও এসেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে যেই ফেরেশতা এসেছে হযরতে মূসার কাছেও সেই ফেরেশতা এসেছে। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। এই ফেরেশতা হচ্ছে আল্লাহর বার্তা বাহক। এ আপনাকে নবুয়তের ঘোষণা দিয়ে গেছে, আর আপনি হচ্ছেন এই আখিরি পয়গম্বর, শেষ জামানার আপনি হচ্ছেন নবী। সুবহানাল্লাহ। আপনার কোনো ভয় নাই। কিন্তু আপনার আত্মীয় স্বজন, আপনার সম্প্রদায়ের লোক আপনাকে অস্বীকার করবে, আপনাকে মারার জন্য তেড়ে আসবে। যেমনি ভাবে হযরতে মূসা আলাইহিস সালামকেও মারার জন্য তেড়ে এসেছে, তেমনি ভাবে আপনার উপরে এই বিপদ আপদ নেমে আসবে। আল্লাহ রাসূল বলতেছে, কি বলেন? আমার চাচারা, আমার আত্মীয় স্বজন, আমার সম্প্রদায়ের লোক কি আমাকে এভাবে ত্যাগ করবে? এটা কি বলেন? তারা তো আমাকে আগে সঙ্গ দেওয়ার কথা। কিন্তু ওরাকা ইবনে নাফেল বলল, যতজন নবী এই দুনিয়াতে সত্যের বার্তা নিয়ে আগমন করেছে, কাউকে তাদের পিতা, কাউকে তাদের মাতা, কাউকে তাদের ছেলে, কাউকে তাদের স্ত্রীরা, কাউকে তাদের সম্প্রদায়ের লোক ত্যাগ করেছে, তারা স্বীকার করে নাই। তেমনি ভাবে আপনি যে নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছেন, আপনাকেও কতজন আত্মীয় স্বজন আপনাকে অস্বীকার করবে। ঠিকই কথা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে 3 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন। 3 বছর পর্যন্ত যখন দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন সূরা শুআরার 214 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দেন,
وأنذر عشيرتك الأقربين আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে নবী, গোপনে গোপনে আর কত দাওয়াত দিবেন? এবার আপনার সম্প্রদায়ের কাছে যান, আপনার আত্মীয় স্বজনের কাছে যান, মানুষের কাছে যান। এখন থেকে আপনি প্রকাশ্যে মানুষকে এই দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূল, আপনি আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই, আপনি আবার প্রকাশ্যে বের হন, আপনার চাচার কাছে যান, আপনার আত্মীয় স্বজনের কাছে যান, আপনার সম্প্রদায়ের কাছে যান, তাদেরকে আবার আপনি দ্বীনের দাওয়াত দেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয় স্বজনের কাছে গেল। তখনকার সময় মদিনাতে অথবা মক্কায় যদি কোনো একটা খবর ছড়ানো লাগতো, মানুষকে ঘোষণা দেওয়া লাগতো, তখন সাফা পর্বতের উপরে উঠে সেখানে যায় মানুষদেরকে ডেকে ডেকে ঘোষণা দিত। আল্লাহ রাসূল ব্যতিক্রম করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পর্বতের উপরে উঠে মানুষদেরকে ডাক দিলেন, হে বনু সাদ, হে বনু গফর, এভাবে যত সম্প্রদায় ছিল আরবের সকল লোকদেরকে একে একে ডেকে সেখানে সাফা পর্বতের নিচে তাদেরকে জড়ো করতে লাগলো। সকল মানুষ সেই সাফা পর্বতের গোড়ায় এসে তারা অবস্থান করলো। যে আসতে পারে নাই তার একজন প্রতিনিধি পাঠালো। সকলে যখন সেখানে অবস্থান করলো, অবস্থান করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, সকল মানুষ যখন সাফা পর্বতের প্রান্তরে এসে গেল, আল্লাহ রাসূল ঘোষণা দিল যে এই পাহাড়ের পিছনে যদি আমি বলি, এই পাহাড়ের পিছনে একটা সম্প্রদায় তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য এগিয়ে আসছে, তোমরা কি এই কথা কি বিশ্বাস করবে? সকলে একটি বাক্যে উত্তর দিল, আপনাকে আমরা চিনি, আপনাকে আমরা জানি, দুষ্টামি করে শয়তানি করে কোনো দিনও আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনাকে আমরা বিশ্বাস করি আলামিন হিসাবে, আপনাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, আপনি যেই কথা বলবেন আমরা বিশ্বাস করে নেব। সাথে সাথে আল্লাহ রাসূল বলল, হে আমার সম্প্রদায়ের লোক, তোমাদেরকে আমি সেই বিপদের, সেই জাহান্নামের সংবাদ দিতেছি। তোমরা যে দেব দেবীর পূজা করো, তোমরা যে লাত মানাতে পূজা করো, এই মূর্তি পূজা তোমরা করো না, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এই মূর্তি পূজা ত্যাগ করো। এগুলা হচ্ছে শয়তানের ধোঁকা, এগুলা হচ্ছে দুনিয়ার ধোঁকা, এগুলা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমরাই কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই দিনের দাওয়াত দিলেন, সাথে সাথে আবু লাহাব উত্তর দিলেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব বলতেছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাযা জামাতানা। আল্লাহ রাসূলকে বলল, তুমি এই কথা বলার জন্য কি আমাদেরকে ডেকেছ? তুমি এই কথা বলার জন্য কি আমাদেরকে ডেকেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আরো নানাভাবে সতর্ক করতে লাগলো, নানাভাবে বুঝাতে লাগলো যে এই দেব দেবী আমাদের কোনো উপকার করতে পারে না, এই দেব দেবী মারার ক্ষমতা নাই, জীবন দেওয়ার ক্ষমতা নাই। এই দেব দেবীর অপকারিতা সম্পর্কে মানুষকে হুঁশিয়ার করলো, মানুষকে বুঝাতে লাগলো, কিন্তু মক্কার সেই কাফের মুশরিকরা কোনোভাবে বুঝতে রাজি হয় নাই। আবু লাহাব তাদেরকে সতর্ক করে বলতেছে, যারাই এই মক্কাতে দ্বীনের দাওয়াত দিবে, যারা এক আল্লাহর দাওয়াত দিবে, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে মারা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে।
এইভাবে আবু লাহাব, আবু জাহেল এইভাবে সতর্ক করে দিল কোনোভাবে যেন এই দ্বীনের দাওয়াত দেওয়া না হয়। আর মুহাম্মদের যারা সঙ্গ দিবে তাদেরকেও নানাবিধ যন্ত্রণা, নানাবিধ জুলুম করা হবে, তাদেরকেও শাস্তির সম্মুখীন করা হবে। অতএব তোমরা কেউ এই মুহাম্মদের দ্বীনের দাওয়াত গ্রহণ করো না। এইভাবে যখন ঘোষণা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বসার পাত্র নয়। আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেই আদেশের উপরে ইস্তিকামত থাকে। তিনিও মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কোনোভাবে পিছপা হয় নাই, ভয় পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সতর্কতার সাথে অগ্রসর হলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আরো যেই সাহস বৃদ্ধি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের সূরা ৯ নম্বর আয়াত নাজিল করে বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলেন, হে নবী, আপনি মানুষদেরকে উপদেশ দেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, আপনি প্রকাশ্যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। আর যারা মুশরিক আর যারা নাফরমান তাদের থেকে আপনি মুখ ফিরাইয়া নেন, তাদের কথা আপনি কানে নিবেন না। আপনি মানুষদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে থাকেন, মানুষদেরকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। যার ইচ্ছা সে দ্বীন কবুল করবে, যার ইচ্ছা সে দ্বীন কবুল করবে না। আপনার দায়িত্ব আপনি পালন করেই যান। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বোঝানো হলো, তোমরা এই নিজে এই মূর্তিগুলাকে বানাও, এগুলাকে তোমরা আগুনের মধ্যে জ্বালায়া শক্ত করো, আবার তোমরা এগুলাকে দেব দেবী হিসাবে মানো। তোমরা যে নিজেরা এগুলাকে তৈরি করেছ, তোমাদের কি একটু বিবেকে ধরে না যে এগুলা আমরা বানাইছি, আবার এগুলার সামনে আমরা মাথা নত করি? তোমাদের কি মাথার মধ্যে বিবেক নাই? তোমাদের কি বিবেকে লাগে না যে এগুলা আমরা তৈরি করছি, আমরা হাতে বানাইলাম, এগুলাকে আগুন দিয়ে আমরা জ্বালাইলাম, তারপর এগুলা যে দাঁড়ায় থাকবে তাদের সেই ক্ষমতাও নেই। তারা কি করে, ওই মূর্তিগুলাকে দাঁড় করানোর জন্য পিছনে বাঁশ টাস দিয়া এগুলাকে দাঁড় করে রাখে। তো বলতেছে এরা তো নিজেদের দাঁড়াইব সেই ক্ষমতা পর্যন্ত নাই, এরা তোমাদেরকে কি দিবে? তোমরা একটু বুঝার চেষ্টা করো, তোমরা একটু বুঝো যে এগুলার কোনো ক্ষমতা নেই। এত ভালো করে তাদেরকে বোঝানোর পর, এত কড়া ভাবে তাদেরকে বোঝানোর পর তারা কিন্তু বুঝতেছে না। তারা অস্বীকার করে গেল। তারা বলতে লাগলো যে আমাদের বাপ দাদারা এই পূজা করেছে, আমাদের বাপ দাদারা যেটা করেছে আমরা সেইটাই করব। আজও দেখবেন যারা মূর্তি পূজা করে তাদেরকে যা বলেন যে এই মূর্তিগুলা তো আসল, এই মূর্তিগুলা দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। তাদেরকে যদি বলেন তোমরা এই ধর্মটা ত্যাগ করো, আসল ধর্মতে আসো, তারা বলবে আমাদের বাপ দাদারা যেটা করেছে আমরা সেইটা দেখে পিছপাও হব না। আপনি বলেন দেখেন, এই উত্তর পাবেন যে আমাদের বাপ দাদারা করে আসছে আমরাও করি, এটা কাজ করুক আর না করুক আমাদের কিছু আসে যায় না। এইভাবে তারা আপনাকে উত্তর দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাওয়াত দিলেন। নবুয়তের ৭ম বছর পর্যন্ত দাওয়াত দিতে লাগলেন। একে একে ১-২ জন করে মুসলমান হয়। যারাই মুসলমান হয় তাদেরকে নির্যাতন জুলুম করা হয়, তাদেরকে হত্যা করা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানাবিধভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নানাবিধ জুলুম নির্যাতন করা হয়। আর এইভাবে যারাই দুর্বল শ্রেণীর সাহাবী ছিল তাদেরকে নানাবিধভাবে জুলুম নির্যাতন করা হয়, কোনোভাবে তাদেরকে দিন থেকে সরাতে পারে না। এইভাবে নবুয়তের ৭ম বছর কেটে গেল। ৭ম বছরে যখন কেটে গেল, ওই কাফের মুশরিকরা দেখলো কোনোভাবে জুলুম নির্যাতন করে মানুষদেরকে দিন থেকে সরানো যায় না, মানুষদেরকে এই মুহাম্মদের কথা থেকে সরানো যায় না, একটা ব্যবস্থা করা দরকার। তারা কি করলো? সকলে একত্রিত হয়ে ঘোষণা দিল, যারা এই মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছে,
যারা এই মুহাম্মদের যে আনিত ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদকে আজ থেকে বয়কট করা হলো। আর যে সাহাবীরা এই দিন কবুল করেছে তাদেরকেও বয়কট করা হলো। আর যেই সম্প্রদায় তাদেরকে অনুসরণ করবে, তাদের কথা শুনবে, যদিও তারা দিন গ্রহণ করে নাই, তারপরও তাদেরকে বয়কট করা হলো। 3 বছরের জন্য বয়কটের ডাক, যে এই 3 বছর এই মুহাম্মদের পরিবারের সাথে, সাহাবীদের সাথে, এমনকি অন্যান্য সম্প্রদায় যারা মুহাম্মদকে মানে বা মুহাম্মদের কথা শুনে মুহাম্মদকে আশ্রয় দেয়, তাদেরকে ত্যাগ করা হয়েছে 3 বছরের জন্য। কত বছর? 3 বছরের জন্য তাদেরকে ত্যাগ করা হয়েছে। এক পর্যায়ে শিয়াবে আবি তালেবে 3 বছরের জন্য তাদেরকে কয়েদ করে দেওয়া হয়েছে। 3 বছরের প্রথম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ছাগলের গোশত খেয়ে জীবিকা নির্বাহ করেছেন। দ্বিতীয় বছর ছাগলের যে চামড়া রয়েছে এই চামড়া খেয়ে তাদের জীবিকা নির্বাহ করেছেন। 3 বছরের সময় কোনো খাবার নাই, কোনো খাবার নাই, হাহাকার। তারা গাছের যে বাকল রয়েছে সেই বাকল খেয়ে তারা তাদের জীবন যাপন করেছে। কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে তো আমরা দিন এমনি এমনি পাই গেছি। তখনকার সাহাবীরা যে কষ্ট করে ঈমান এনেছে, কষ্ট করে নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গেছে, তাদের পরিবার, তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজন, তাদের টাকা পয়সা কিছু নেই। এমনও সাহাবী ছিল শুধু একদিন যেই জামাটা পরতো এই জামাটা পরের দিন আর পরতো না। তখনকার সময় তাদের এত টাকা পয়সা ছিল। কিন্তু ওই সাহাবী যখন ইসলাম ধর্ম কবুল করেছে, তখন ওই সাহাবীর বাবা তার গায়ের মধ্যে শুধু লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় দিয়ে আর সম্পূর্ণ টাকা পয়সা, সম্পূর্ণ জায়গা জমি, সম্পূর্ণ পোশাক আদি ওই বাবা নিয়ে গেছে। তাকে শুধু একটা লজ্জাস্থান ঢাকার জন্য সামান্য একটা কাপড় দিয়েছে। এত কষ্ট তারা করেছে, সব কিছু হারিয়েছে। ওই সাহাবী যখন ইন্তেকাল করেন, ওই সাহাবী যখন শহীদ হয়, ওই সাহাবীকে ডাকার জন্য, কাফন দেওয়ার জন্য কাপড় হয় না। এত ছোট কাপড় দিয়ে তাদেরকে দাফন করা হয়েছে। বলা হয়েছে তাদের মাথা ডাকতে গেলে ফাও বেরিয়ে যায়, আবার ফাও ডাকতে গেলে তাদের মাথা বেরিয়ে যায়। এইভাবে তারা শহীদ হয়েছে। তারা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে তারা তাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছে। তাদের স্ত্রী স্বজন ত্যাগ করেছে, তাদের টাকা পয়সা ত্যাগ করেছে, তাদের মা বাবাকে ত্যাগ করেছে, তাদের আত্মীয় স্বজনকে ত্যাগ করেছে। সব কিছু ত্যাগ করে তারা ধরেছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এই বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা ধরেছে আর সব কিছু ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের ঈমান আর আমাদের ঈমান কি? যদি বলি ঈমানের জন্য কে কে রাজি আছেন যে আমরা ঈমানের জন্য, এই দিন ইসলামের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করব, কয়জন পাওয়া যায়? কয়জন পাওয়া যায় যে আল্লাহর দিনের জন্য কোরবানি করব? বেশি হাত উঠে না। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা এইভাবে দিনের দাওয়াত দিয়ে গেছে, কোনোভাবে ফিসপা হয় নাই। 3 বছর কেটে গেল। 3 বছরের পর বয়কট উঠে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়কট উঠে যাওয়ার পর আবারও দিনের দাওয়াত দিতে লাগলো। যারা ইসলাম ধর্ম কবুল করেছে তাদেরকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। অনেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। তারপরে 6 মাসের ব্যবধানে আবু তালেবও ইন্তেকাল করেছেন। আবু তালেব ইন্তেকাল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সাহস দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শেল্টার দিবে। কারণ আগে আবু লাহাব, উতবা, শাইবা তারা কোনোভাবে আল্লাহ রাসূলকে নানা দিক থেকে জুলুম নির্যাতন করতে পারতো না আবু তালেবের কারণে। কিন্তু এখন আবু লাহাবরা সাহস পেয়ে গেছে, আল্লাহ রাসূলকে নানাবিধভাবে চারদিক থেকে ঘিরে ধরেছে, কোনোভাবে আল্লাহ রাসূলকে দিনের দাওয়াত দিতে দেবে না। এইভাবে তারা একটা পর্যায়ে চলে গেল আল্লাহ রাসূলকে মারার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো মক্কায় আর দাওয়াত দিব না, মক্কায় আর দাওয়াত দিব না, এখন আমি দূরে গিয়ে দাওয়াত দিব। দূরে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে দাওয়াত দেওয়ার জন্য সেই হালিমাতুস সাদিয়া তায়েফে চলে গেলেন।
যেখানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ছিলেন, তার বাড়ি ঘর, সেখানে আল্লাহ রসুল 5টা বছর পর্যন্ত বড় হয়েছে, সেখানে তার বাল্যকালের বন্ধু রয়েছে। আল্লাহ রসুল চিন্তা করলো আমার বাল্যকালের বন্ধুরা সেখানে রয়েছে, আমি যদি তাদেরকে এই দিনের দাওয়াত দিই হয়তো বা তারা কবুল করবে। এই আশায় আল্লাহ রসুল মক্কা থেকে তায়েফ পর্যন্ত 60 মাইল, এই 60 মাইল হেঁটে আল্লাহ রসুল সেখানে গেল। সেখানে যাওয়ার পর তায়েফের মানুষদেরকে দাওয়াত দিল, কিন্তু তায়েফের মানুষগুলা তার সাথে ভালো ব্যবহার না করে আল্লাহ রসুলকে মারার জন্য আসলো। আল্লাহ রসুলকে অপমান করে তাড়িয়ে দিল। আল্লাহ রসুলকে মারার জন্য, আল্লাহ রসুলকে আঘাত করার জন্য ছোট ছোট ছেলে মেয়েদেরকে পিছনে লেলিয়ে দিল। তারা আল্লাহ রসুলকে পাথর মেরে আঘাত করে আল্লাহ রসুলের দান মোবারক শহীদ করতেছে। মুখের মধ্যে পাথর মেরে, দাঁতের মধ্যে পাথর মেরে তার দাঁতকে আল্লাহ রসুলকে এভাবে কষ্ট দিল, তার এই শরীরের রক্তগুলা ফোঁটা ফোঁটা হয়ে জমিনে পড়লো। আল্লাহ রসুল যখন ফিরে আসতেছে, আল্লাহ রসুল ফিরে আসতে গিয়ে তায়েফের যে পাহাড় রয়েছে এই পাহাড়ের মধ্যে যখন অবস্থান করলো, জিবরাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ রসুল আপনাকে যে আপনি যেটা বলবেন আল্লাহ তাআলা বলতে সেইটাই আপনার জন্য কবুল করা হবে। আপনি শুধু একবার বলেন এই তায়েব মানুষগুলাকে কিভাবে শাস্তি দিতাম, আপনাকে যে তারা জুলুম করেছে শাস্তি দিয়েছে আমি তাদেরকে সেইভাবে শাস্তি দিব। আল্লাহ রসুল বলতেছেন হে জিবরাইল তুমি কি বলো, এই মানুষগুলা এইভাবে যদি তুমি হত্যা করো, এইভাবে যদি তাদেরকে মারো, তাহলে আমি দিনের দাওয়াত কাকে দিব, কাকে আমার এই দিন ফোসাবো? এইভাবে তো হবে না, তুমি ফিরে যাও। আল্লাহ রসুলের কথা শুনে জিবরাইল ফিরে গেলেন। দেখা যাচ্ছে পরবর্তীতে এই তায়েব থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রসুলের সাথে থেকে এই আবু হুরায়রা পায় 5 থেকে 6,000 উপরে হাদিস এই আবু হুরায়রা বর্ণনা করছে এই তায়েব থেকে এসে। তখন যদি ওই জিবরাইলের কথা শুনে যদি বলতো যে এই তায়েববাসীকে ধ্বংস করো, তাহলে কি আবু হুরায়রা এখানে আসতো? আর আবু হুরায়রা এখানে না আসলে আমরা হাদিস পেতাম? বলো না, পেতাম। এই কারণে আল্লাহ রসুলের কথা শুনে জিবরাইল চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরে আসলো। তারপরে তাফসীর কারকগণ বলেন আল্লাহ রসুলকে মেরাজ দেওয়ার জন্য জিবরাইল আমিন চলে আসলো। আল্লাহ রসুলকে নিয়ে গেল সেই 7 তবক আসমানের উপরে। সেখানে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখিলো, সকল নিদর্শন দেখায়া আবার জমিনে আল্লাহ তাআলা ফিরে দিলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর এইভাবে দিনের দাওয়াত আরো ভালোভাবে দেওয়া শুরু করে দিলেন। তাদেরকে বুঝাতে লাগলেন, তাদেরকে বলতে লাগলেন আচ্ছা তোমরা যে আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, আমি জাহান্নাম দেখে আসছি, সেখানে তোমাদের জন্য ভয়াবহ শাস্তি আমি নিজে দেখে আসছি। এইভাবে বিশাল বিশাল বড় সাপ তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তাদেরকে বুঝাতে লাগলেন, কিন্তু তারা বুঝলো না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়ে সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখে আসলো। তারপরে জমিনে এসে মানুষদের জন্য 14টা কর্মসূচি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের মাঝে এই 14টা কর্মসূচি ঘোষণা করলো। আর আল্লাহ রসুলের জীবনে এই 14টা কর্মসূচি দিয়ে আল্লাহ রসুল সেই মক্কা এবং মদিনাকে নিরাপদ একটা রাষ্ট্র হিসেবে গড়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? 14টা। কয়টা? 14টা কর্মসূচি হাতে নিলেন। এই 14টার মধ্যে 1 নম্বর কর্মসূচি, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এমনকি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। তাহলে ইবাদত করতে হবে কার? বলেন না, কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না।
আর ইবাদত মানে হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধকে মেনে নিজের জীবনটা পরিচালিত করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ এসেছে এই আদেশটাকে মেনে নিষেধটাকে বর্জন করে জীবন যাপন করার নাম কি? ইবাদত। বুঝা গেছে? তাহলে আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলো আছে এগুলাকে মেনে নিতে হবে, যেগুলা নিষেধ আছে সেগুলাকে বয়কট করতে হবে, সেগুলাকে ত্যাগ করে জীবন যাপন করার নাম কি? ইবাদত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিল যে একমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করা যাবে না। এই ঘোষণা যখন দিয়ে দিল সাহাবীরা সতর্ক হয়ে গেল, কোনোভাবে তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর বন্দেগী বাদ দিয়ে অন্য কোনো কাজ তারা করত না, শুধু আল্লাহর ইবাদত। এবার আসুন, আল্লাহর ইবাদত মানে কি? আল্লাহর ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা, মেনে নেওয়া, এমনকি আপনার সামনে যত হারাম কিছু আছে ইবাদত মানে হচ্ছে ওই হারামগুলাকে বর্জন করে এমনকি সত্য যেগুলো আছে সেগুলাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা হচ্ছে ইবাদত। সম্মানিত উপস্থিতি, ইবাদত ব্যাপক শব্দ। ইবাদত সম্পর্কে যদি বলতে যাই অনেক সময় লাগবে, সংক্ষেপে বলতে চাই, একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো মানি যে ইবাদত মানে হচ্ছে নামাজ, ইবাদত মানে হচ্ছে যাকাত, ইবাদত মানে হচ্ছে হজ, ইবাদত মানে হচ্ছে দান সদকা করা, এগুলাও ইবাদত, কিন্তু পরিপূর্ণ ইবাদত না। একটু চিন্তা করেন, একজন মানুষের শরীরের মধ্যে হাত একটা অঙ্গ, তার নাক একটা অঙ্গ, তার মুখ একটা অঙ্গ, তারপরে মাথা একটা অঙ্গ, পা একটা অঙ্গ, কিডনি একটা অঙ্গ, তারপরে তাদের যে ফুসফুস রয়েছে ফুসফুস একটা অঙ্গ। এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা নাম আছে না নাই? এটার নাম কি? হাত, এটার নাম পা, এটার নাম মাথা, এগুলার কিন্তু আলাদা আলাদা একটা কি আছে? নাম আছে। তো সবগুলা যখন একত্রিত হয়ে একটা বডি স্ট্রাকচার তৈরি হয় তখন এটাকে বলে দেহ। কি বলে? দেহ। আর ওই দেহটাকে আমরা কি বলি? মানুষ। মানুষ বলি না? বলেন তো দেখি, এই হাতটাকে কেউ একলা বলবে যে এটা মানুষ? পাওটাকে কেউ বলবে এটা মানুষ? মুখটাকে কেউ বলবে এটা মানুষ? কারণ এগুলো আলাদা আলাদা একটা কি আছে? নাম আছে। তো তেমনি ভাবে ইবাদত একটা ব্যাপক শব্দ। আমরা মনে করি নামাজ মাত্র ইবাদত, রোজা মাত্র ইবাদত। এগুলা রোজা মাত্র ইবাদত না, এগুলা হচ্ছে ইবাদতের একটা অংশ। বলতে পারেন ইবাদতের অনেকগুলা সিরিয়াল আছে, তেমনি ভাবে নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত। সবগুলাকে একত্রিত করে জীবনের সব জায়গায় ইসলামটাকে মেনে নিয়ে জীবনযাপন করার নাম হচ্ছে ইবাদত। সব জায়গায় নিজের জীবনের সব জায়গায় ইসলামটাকে প্রয়োগ করে জীবনযাপন করার নাম কি? ইবাদত। একজন মানুষ নামাজে পড়ে সুদও খায়, আপনি এই ব্যক্তিকে ইবাদতকারী বলতে পারেন না। একজন মানুষ রোজা রাখে, নামাজ পড়ে না, এই ব্যক্তিকে আপনি ইমানদার ইবাদতকারী বলতে পারেন না। কারণ সুদ হারাম করেছে কে? আল্লাহ সুদ হারাম করছেন। তো আপনি নামাজ পড়েন আল্লাহর হুকুমে, কিন্তু ইবাদতকারী তো নামাজ পড়বে, ঘুষ ছেড়ে দিবে, সুদ ছেড়ে দিবে, চুরি ছেড়ে দিবে, ডাকাতি ছেড়ে দিবে। দোনোটা মিলেই তো কি? ইবাদত। এখন আমরা নামাজও পড়ি আবার গীবতও করি, নামাজও পড়ি আমাদের বোনের হকগুলোও দিই না, নামাজও পড়ি আমরা যাকাত দিই না, নামাজ পড়ি সামর্থ্য হয়েছে আমরা সাদকা করি না। এরকম মানুষ কিনা আমাদের মধ্যে? আবার কিছু কিছু মানুষ নামাজ পড়ে মনে করতেছে আমি বিশাল বড় ইবাদত করতেছি, অথচ নামাজ হচ্ছে ইবাদতের একটা অংশ। হাত যেরকম একটা শরীরের অংশ, ইবাদত এই নামাজের একটা অংশ। তেমনি ভাবে ইবাদত করতে হলে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দাসত্ব, আল্লাহর আদেশ এমনকি আল্লাহর নিষেধ অনুযায়ী আপনার জীবন যাপনটা করার চেষ্টা করতে হবে।
আর ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা। কি করা? গোলামি করা। একজন গোলাম যেমনিভাবে তার কোনো স্বাধীনতা থাকে না, আর যদি ওই ব্যক্তি স্বাধীনতা পায় সেই ব্যক্তি আর গোলাম থাকে না। যে ব্যক্তি স্বাধীন সে কি গোলাম? বলেন না, সে কি গোলাম? কিন্তু যে ব্যক্তি গোলাম তার কোনো স্বাধীনতা নাই, সে মনিবের কথা অনুযায়ী চলা লাগে, মনিবের কথার বাইরে গেলে শাস্তি ভোগ করা লাগে। তাহলে আমরা যদি বলি যে আমরা আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর গোলাম মেনে নেওয়ার পরে আমার হাত, আমার পা, আমার মুখ, আমার জবান এটা আল্লাহর কথার বাইরে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, তোমাদেরকে এমনকি জিনদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য, আমার বন্দিগি করার জন্য মূলত তোমাদেরকে সৃষ্টি করা। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহর গোলামি যে আমরা করতেছি, এই গোলামির মধ্যে কি আমরা ব্যতিক্রম কোনো কিছু করতেছি কিনা একটু চিন্তা করে দেখেন। আমরা ধর্মীয় কাজে ইবাদত করি, ধর্মীয় কাজে আল্লাহকে মানি, ব্যবসা বাণিজ্যকে সেখানে আমরা ইবাদত মনে করি না। আপনি চিন্তা করে দেখেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ, ঘুষ এমনকি হারাম আছে কিনা সেটাও দেখতে হবে। নামাজ পড়েন, এর পাশাপাশি যদি আপনি আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ, ঘুষ, হারাম লেনদেন থাকে তাহলে কিন্তু সেটা ইবাদত বলে গণ্য হবে না। নামাজ পড়েন কিন্তু আমার জীবনে আমার সমাজে কোনো জায়গায় ইসলামটাকে আমি মেনি না, এটা ইবাদত বলে গণ্য হবে না। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে কি? একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা যারা মেনে নিয়েছি, আমাদের সব জায়গায় ইসলামের বিধান আল্লাহ তাআলা এবং কি রাসূলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কারণ এটা একটা কি? জীবন ব্যবস্থা, এটার বাইরে যাওয়ার সুযোগ নাই। তেমনি ভাবে আপনি নামাজ পড়েন, এটা একটা ইবাদত, কিন্তু আমার সামাজিক জীবনে, আমার রাজনীতি জীবনে আমি রাসূলকে অনুসরণ করি না। আপনার আল্লাহ বলে দিয়েছেন রাসূলকে অনুসরণ করো, রাসূলের অনুসরণের মধ্যে তোমার কল্যাণ রয়েছে। তাহলে নামাজ পড়লাম, আল্লাহকে মানলাম, কিন্তু আমি রাজনীতি করতে গিয়ে অন্য নেতাকে মেনে বসে আছি, তাহলে আমি পরিপূর্ণ ইবাদতকারী হতে পারি নাই। ঠিক কিনা? আমি পরিপূর্ণ ইবাদতকারী হতে পারি নাই। দেখা যায় কিছু নামাজি রয়েছে, যাকাত দানকারী রয়েছে, হজকারী রয়েছে, দেখবেন তারা মসজিদে আল্লাহকে মানে কিন্তু রাজনীতিতে আল্লাহ রাসূলকে মানতে রাজি না। তাহলে বলেন তো দেখি, আমরা যারা বলি যে ইসলামে রাজনীতি নাই, তাহলে তো আপনি বলতেছেন যে ইসলামটা পরিপূর্ণ না, এরকম না বিষয়টা? আপনি যদিও মুখে বলেন যে ইসলামে রাজনীতি নাই, কিন্তু আপনি আবার বলেন ইসলাম পরিপূর্ণ। বলি না আমরা ইসলাম কি? পরিপূর্ণ। তাহলে যে আপনি এটা বলতেছেন, তাহলে কি ইসলামটা কি আর পরিপূর্ণ থাকে? বলে না থাকে? থাকে না। এই কারণে আপনি সর্ব জায়গায় ইসলামটাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে কোরআন হাদিসের আদেশ।